আল্লাহ আমাদেরকে মাফ করেন। দোস্ত, যে হাদিসটা শুনলাম, এই হাদিসটা শুধু আজকের এই মজলিসের জন্য না, যতগুলো কোরআনের মজলিস হবে, যত জায়গায় কোরআনের বয়ান হবে, যত জায়গায় ইসলামের আলোচনা হবে, এবার যে আলেম বয়ান করুক, তাবলীগের হক্কানি সাথী ভাইরা বয়ান করুক, কোনো হক্কানি পীর মাশায়েখ বয়ান করুক, কোনো দিনই কিতাব পড়ুক, আর সবাই শুনতে থাকুক, এই সব মজলিসগুলো আল্লাহর কাছে জান্নাতের বাগান হয়ে যায়। ওই মজলিসে যারাই বসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, অথচ আমার আপনার কত নামাজ কাজা রয়ে গেছে, আমার আপনার কত বাবা মার সাথে বেয়াদবি রয়ে গেছে, ওই মুরব্বীর অধিকার নষ্ট করা রয়ে গেছে, দান সদকা করি নাই, ইবাদত বন্দেগী করি নাই, হাজারো দুষ্টুটি নিয়ে আজকের মজলিসে এসে বসলাম, আর এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিতেছেন, আরে যারাই বসছো তাদেরকেই মাফ করে দেওয়া হলো। এর অর্থ আর কোনো কিছু না, একটাই কথা, আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন দেখেন, চিন্তা করেন। হ্যাঁ দোস্ত, ওই বান্দা যদি কাফের হয়, ওই বান্দা যদি হিন্দু হয়, ওই বান্দা যদি বৌদ্ধ হয়, ওই বান্দা যদি খ্রিস্টান হয়, তবু মাওলা তাকে অনেক বেশি ভালোবাসেন। কেন ভালোবাসেন? আর ভালোবাসার প্রমাণটাই বা কি? ভালোবাসেন এই জন্য, আমাদেরকে কে বানাইছেন? কে বানাইছেন? নিজ হাতে বানাইছেন না কোম্পানিতে অর্ডার দিয়ে বানাইছেন? হ্যাঁ দোস্ত, আল্লাহ আপনাকে আমাকে কোম্পানিতে অর্ডার দিয়ে বানান নাই, আল্লাহ আপনাকে আমাকে নিজ হাতে বানাইছেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেন, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে মানুষ বানাইছি। আমার দোস্ত, আমি জিজ্ঞেস করি, আপনারা যারা অত্র এলাকার মধ্যে চাষাবাদ করেন, গাছ বৃক্ষ লাগান, কেউ যদি চাষাবাদ করে, গাছ লাগায়, ঘর বানায়, বাড়ি বানায়, ইত্যাদি বানায়, আর ওটাকে যদি কেউ নষ্ট করে, তার কষ্ট লাগে কি লাগে না? নিজ হাতে বান্দাকে বানায়া ওই বান্দা জাহান্নামী হবে, এটাও আল্লাহ পাক সহ্য করেন না, এটাও আল্লাহর কাছে কষ্ট লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা যেন জান্নাতি হয়ে যায়, একটা বান্দাও যেন জাহান্নামী না হয়, এই জন্য কোরআন নাযিল করছেন, নবী পাঠাইছেন, ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ तमाम দুনিয়ার ঈমানদার শোনো, পাক্কা মুসলমান হয়ে যাও। কাফেরদেরকে বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো, অর্থাৎ ঈমান আনো, পাক্কা মুসলমান হও, তাইলে তোমার ঠিকানা হবে জান্নাত। ঈমান আনবা না, পাক্কা মুমিন হবে না, তাইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু নিজ হাতে বানাইছেন দোস্ত জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য। আজীব জান্নাত সাজাইছেন, কষ্টের জাহান্নাম বানাইছেন, কিন্তু একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, সব বান্দা যেন জান্নাতি হয়ে যায়। এই জন্য নিজে মায়ার ভালোবাসা দিয়া এতটাই ভালোবাসা বান্দাকে রব দান করেছেন। আল্লাহর কসম, আমার মা আমাকে এত ভালোবাসে না, আমার বাবা আমাকে এত ভালোবাসে না, কোন স্বামী স্ত্রী একে অপরকে এত ভালোবাসে না, দুনিয়ার কেউ কাউকে এত ভালোবাসে না। আল্লাহ তার বান্দাকে যতটা ভালোবাসে, নবী তার উম্মতকে যতটা ভালোবাসে, এতটা ভালোবাসেন। ওই ভালোবাসার তাকিদে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা।